তুমি কি কখনো খেয়াল করেছ কিছু জিনিস যত বেশি ধরে রাখতে চাও তত দ্রুত সেটা হাত থেকে বেরিয়ে যায়? সমুদ্রের তীরে একজন মানুষ, দুই হাতে বালি শক্ত করে ধরে আছে। যত শক্ত করছে তত বালি আঙুলের ফাঁক দিয়ে পড়ে যাচ্ছে। সে ভাবছে আরো শক্ত করলে বাঁচবে, কিন্তু ঠিক তখনই আরো বেশি হারাচ্ছে। শেষমেশ হাত খোলা, হাতে কিছু নেই, শুধু ক্লান্তি। রুমি এই দৃশ্যটা দেখলে বলতেন, মানুষ বালি হারায় না, মানুষ হারায় নিজের ভেতরের স্থিরতা। কারণ যা কখনোই পুরোপুরি তোমার ছিল না, সেটা ধরে রাখতে গিয়ে তুমি নিজের ভেতরটাই হারিয়ে ফেলো। টাকার সাথে আমাদের সম্পর্কও অনেকটা এমন। যত বেশি আঁকড়ে ধরি তত বেশি ভয় বাড়ে, তত বেশি অস্থিরতা। আর একসময় মনে হয় টাকা পাশে নেই। কিন্তু সত্যি কি টাকা দূরে যায়, নাকি আঁকড়ে ধরার কারণেই আমরা তার সঙ্গে যুদ্ধ শুরু করি? যা তুমি আঁকড়ে ধরো একদিন সেটাই তোমাকে বন্দী করে। আজকের ভিডিওতে রুমির সেই উত্তরটাই বলবো, এবং উত্তরটা শুনলে মনে হবে এটা কেন আগে জানিনি। নমস্কার, আমি রুয়েল। বুকটক বাংলা 2.0 সিরিজ টাকার দর্শন। গত পর্বে ওশো বলেছিলেন টাকা তৃপ্তি দেয় না, কারণ ইচ্ছা শেষ হয় না। আজ রুমির প্রশ্ন আলাদা। রুমি জিজ্ঞেস করেন, টাকা কেন আমাদের পাশে থাকে না? তার উত্তর একটা শব্দে: অ্যাটাচমেন্ট। আঁকড়ে ধরার রোগ। এই রোগটা চিনলে টাকার সাথে পুরো সম্পর্কটা বদলে যায়। সাবস্ক্রাইব করুন, বেল আইকন চালু রাখুন। ইতিহাসে এমন সম্রাট আছেন যারা সব আঁকড়ে রাখতে গিয়ে সব হারিয়েছেন। সেই অন্ধকার গল্পগুলো জানতে দেখুন ইতিহাসের অন্ধকার। লিংক ডিসক্রিপশনে। রুমি বলতেন, পানি কি কখনো মুষ্টিতে ধরা যায়? চেষ্টা করলে হাতে কিছু আসে, কিন্তু আঁকড়ালেই পড়ে যায়। যে হাত খোলা রাখে সে আবার নতুন পানি পায়, যে আঁকড়ে ধরে সে পায় না। টাকাও ঠিক এমনই। টাকা বহতা, এটা চলার জন্য, কিন্তু মানুষ এটাকে থামাতে চায়। আর এই থামানোর চেষ্টাতেই টাকা সরে যায়। নদীকে ভালোবাসতে হলে তার সাথে বহতে হয়। আটকে রাখলে নদী মরে। একইভাবে টাকাকে আটকে রাখলে টাকা তোমার জীবন স্থির করে দেয়। এই বিশ্বাসটাই অ্যাটাচমেন্ট ভাঙার চাবি। এবং এই বিশ্বাস তৈরি হয় অভ্যাসে। প্রতিদিন একটু একটু ছেড়ে দেওয়ার অভ্যাস, প্রতিদিন একটু একটু দেওয়ার অভ্যাস। এটাই পরের অধ্যায়। রুমি বলতেন, প্রেম ও টাকা দুটোতেই মানুষ একই ভুল করে, দখল করতে চায়। কিন্তু দখলে প্রেম মরে, দখলে টাকাও মরে। দুটোকেই মুক্তি দিলে দুটোই থাকে। এটা বোঝাটাই সবচেয়ে কঠিন, কারণ ছোটবেলা থেকে শেখানো হয়েছে ধরে রাখো। রুমি বলছেন, ছেড়ে দাও। এই বিপরীত কথাটাই মুক্তির পথ। রুমির একটা চমৎকার কথা আছে। তিনি বলতেন, প্রেম ধরে রাখার জিনিস নয়, প্রেম প্রবাহিত হওয়ার জিনিস। যে প্রেম প্রবাহিত হয় সে বাড়ে, যে প্রেম আটকে থাকে সে মরে। টাকাও তাই। যে টাকা প্রবাহিত হয় সে বাড়ে, যে টাকা আটকে থাকে সে পচে। এই প্রবাহটাই জীবন, এই প্রবাহটাই মুক্তি। প্রেম দিলে বাড়ে, টাকা দিলে বাড়ে, কারণ দুটোই প্রবাহের জিনিস। যে ছাড়তে পারে সে পায়, যে আঁকড়ে ধরে সে হারায়। টাকাকে ভালোবাসতে হলে তাকে বহতে দিতে হয়, আর বহতে দিলে সে ফিরে আসে। কারণ বহতা টাকা সুযোগ তৈরি করে। সুযোগ মানেই আরও টাকার পথ। কিন্তু থামিয়ে রাখা টাকা পচে, আর পচা টাকা জীবন দেয় না। নদী থামলে জলাবদ্ধতা, টাকা থামলে জীবন আটকে যায়। কিন্তু এই সত্যটা বোঝার জন্য প্রথমে বুঝতে হবে অ্যাটাচমেন্ট আসলে কি এবং কোথা থেকে আসে। অ্যাটাচমেন্ট মানে কি? সহজ ভাষায় এমন একটা বিশ্বাস যে এটা ছাড়া আমি অসম্পূর্ণ। এই বিশ্বাসটা টাকার ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী, কারণ সমাজ সেটাই শিখিয়েছে ছোটবেলা থেকে। হারালে কষ্ট, তাই ধরে রাখো। বেশি থাকলে ভালো, তাই জমাও। টাকা না থাকলে নিরাপদ নাও, তাই বাঁচাও।
এই শিক্ষাগুলো ভুল নয়, কিন্তু এগুলো মিলে একটা বিশ্বাস তৈরি করে, টাকা ছাড়া আমি নিরাপদ নই। আর এই বিশ্বাসটাই অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্ট থেকে ভয়, ভয় থেকে আঁকড়ানো, আঁকড়ানো থেকে বন্দিত্ব। এই চক্র চলতে থাকে। যে ভয় থেকে ধরে সে কখনো ছাড়তে পারে না, কারণ ছাড়লেই মনে হয় বিপদ। কিন্তু আসল বিপদটা হলো এই ধরে থাকাটাই। একটা প্রশ্ন করি, আপনার কাছে এখন যত টাকা আছে তা হারিয়ে গেলে কি বাঁচবেন না? বেশিরভাগ মানুষের উত্তর, বাঁচব। তাহলে ভয়টা কোথা থেকে? ভয়টা বাস্তবে নেই, মাথায় আছে। আর মাথার ভয় টাকায় যায় না। টাকা বাড়লে হারানোর পরিমাণও বাড়ে, সংখ্যা বড় হয়, ভয়ও বড় হয়। শান্তি আসে না, কারণ শান্তির জায়গা অন্য। শান্তির জায়গা ভেতরে, যেখানে ভয় নেই, যেখানে টাকা থাকুক বা না থাকুক ঠিক আছি। এই জায়গাটায় পৌঁছানোর নাম মুক্তি। এবং এই মুক্তির পথ শুরু একটা গল্প থেকে। সেই গল্পটা একটা প্রশ্ন দিয়ে শেষ হয়। প্রশ্নটা তোমার জন্য, আমার জন্য, রুমির মশনবীর সেই ময়না পাখির গল্প থেকে। কারণ শান্তির জায়গা অন্য, আর এখানেই মানুষ ভুল করে। কিন্তু দরজা খুলেছিল ভয়ে মরার পর। বণিক বলল, তুমি মরনি? ময়না বলল, সেই পাখি আমাকে একটাই কথা বলেছিল, হারানোর ভয় মেরে ফেলো, তাহলে খাঁচা আর খাঁচা থাকে না। এই গল্পে রুমি একটাই কথা বললেন, বন্দিত্ব বাইরে নেই, বন্দিত্ব আছে হারানোর ভয়ে। বন্দী সে নয় যার শিকল আছে, বন্দী সে যে হারানোর ভয়ে বাঁচে। টাকার সাথে মিলিয়ে দেখুন, আপনার খাঁচাটা কি টাকার ভয়? যতদিন সেই ভয় আছে, টাকা থাকলেও মুক্তি নেই। এমন মানুষ আছেন, কোটি টাকা আছে, কিন্তু একটা সিদ্ধান্তও স্বাধীনভাবে নিতে পারেন না। কারণ প্রতিটা সিদ্ধান্তে প্রশ্ন আসে, হারিয়ে ফেলব না তো? এটাই খাঁচা। এবং এই খাঁচার চাবি ভয়টাকে মুখোমুখি হওয়া। কিন্তু বেশিরভাগ মানুষ এই মুখোমুখি হওয়া এড়ায়, কারণ মুখোমুখি হলে সত্যি দেখতে হয়। সত্যি হলো, আপনার কাছে যা আছে তার বেশিরভাগই শেষ পর্যন্ত যাবে। বাড়ি, গাড়ি, টাকা একদিন হাত বদল হবে। এটা মানলে ভয় কমে, না মানলে ভয় বাড়তে থাকে। আর ভয় বাড়লে আঁকড়ানো বাড়ে, আঁকড়ানো বাড়লে বন্দিত্ব বাড়ে। যে মৃত্যুকে মেনে নিয়েছে সে সবচেয়ে স্বাধীনভাবে বাঁচে, কারণ তার আর হারানোর ভয় নেই। এটাই ময়না পাখির শিক্ষা। এই শিক্ষাটা টাকার ক্ষেত্রে কিভাবে কাজ করে? আপনি কি কখনো এমন কোনো সুযোগ পেয়েছেন যেটা নিতে ভয় করেছিল, কারণ হয়তো ব্যর্থ হলে টাকা যাবে, আর আপনি সেই ভয়ে সুযোগটা নেননি? পরে কি মনে হয়েছে নেওয়া উচিত ছিল? এটাই অ্যাটাচমেন্টের সবচেয়ে বড় ক্ষতি, সুযোগ হারানো। কারণ অ্যাটাচমেন্ট থাকলে ঝুঁকি নেওয়া যায় না, আর ঝুঁকি না নিলে জীবন এগোয় না। যে ভয়ে আটকে থাকে সে নিরাপদ থাকে, কিন্তু নিরাপদ মানেই বাঁচা নয়। ময়না পাখি নিরাপদ ছিল খাঁচায়, কিন্তু মুক্ত হওয়ার পর প্রথমবার বাঁচল। সব হারালে কি হবে, এই প্রশ্নটার উত্তর খুঁজুন। দেখবেন উত্তর পেলে ভয় কমে, কারণ অজানা ভয় সবসময় জানা ভয়ের চেয়ে বড়। আর এখানেই মানুষ ভুল করে। রুমির দর্শনে টাকার সাথে সম্পর্কে মানুষ তিন ধরনের। প্রথম ধরন, যাদের টাকা নেই কিন্তু সারাক্ষণ চাই, এরা ভবিষ্যতে বাঁচে, বর্তমান পৌঁছায় না। দ্বিতীয় ধরন, যাদের টাকা আছে কিন্তু সবসময় ভয়, হারাবো কিনা, কমে যাবে কিনা, এরাও বর্তমানে নেই, ভয়ে আছে। তৃতীয় ধরন, যারা টাকা ব্যবহার করে কিন্তু আঁকড়ায় না, টাকা থাকলে কাজে লাগায়, না থাকলে অন্য পথ খোঁজে, এরা বর্তমানে আছে। যে মুক্ত হস্তে দেয় সে পায়, যে মুষ্টিবদ্ধ হয়ে আঁকড়ায় সে হারায়। আপনি কোন ধরনে, এটা নিজেকে জিজ্ঞেস করুন, কারণ ধরনটা জানলেই পরিবর্তনের রাস্তা খোলে। প্রথম বা দ্বিতীয়তে থাকলে চিন্তা নেই, বেশিরভাগ মানুষ এখানেই থাকেন। কিন্তু তৃতীয় ধরনে যাওয়া সম্ভব, প্রতিদিন একটু কম আঁকড়ে, প্রতিদিন একটু বেশি ছেড়ে দিয়ে। এটাই যাত্রা।
এবং এই যাত্রায় টাকা ধীরে ধীরে বন্ধু হয়, শত্রু থাকে না। একটা পরীক্ষা করুন। মনে করুন আগামীকাল আপনার সব টাকা চলে যাবে। এই মুহূর্তে কি অনুভব করছেন? তীব্র ভয়? তাহলে দ্বিতীয় ধরনে আছেন। হালকা অস্বস্তি? তাহলে তৃতীয় ধরনের দিকে যাচ্ছেন। সম্পূর্ণ শান্ত? তাহলে রুমির আজাদ মানুষ। তুমি যেখান থেকে শুরু করো, এক পদক্ষেপ এগোলেই কাছে যাও, শত্রু থাকে না। রুমি প্রেমের কবি, কিন্তু তার প্রেমের দর্শনে টাকার সত্য আছে। কারণ মানুষ প্রেমে যা করে, টাকায়ও তাই করে। একজন প্রেমিক যখন বলে, তুমি শুধু আমার, তুমি কোথাও যাবে না, তোমাকে ছাড়া আমি বাঁচব না, রুমি বলতেন, এটা প্রেম নয়, এটা ভয়, এটা দখল। দখলে শান্তি নেই। প্রেমিক যদি প্রিয়াকে খাঁচায় পড়ে, প্রিয়া থাকে, প্রেম থাকে না। সম্পদকে যদি খাঁচায় পড়ো, সম্পদ থাকে, সুখ থাকে না। তাহলে টাকাকে ভালোবাসা মানে কি? রুমি বলতেন, ভালোবাসা মানে মুক্তি দেওয়া। টাকা আসুক, টাকা যাক, তুমি স্থির থাকো। টাকার উপর তোমার পরিচয় নির্ভর না করুক, তুমি তোমার উপর ভিত্তি করে। এই মানসিকতায় থাকলে টাকা পাশে থাকে। কারণ তুমি তখন পাহারা দিচ্ছ না, টাকা মুক্তভাবে চলছে। আর মুক্তভাবে চলা টাকা বাড়ে। ইতিহাসে যত বড় ব্যবসায়ী, তারা টাকাকে ধরে রাখেননি, তারা ব্যবহার করেছেন এবং ব্যবহারই বড় হয়েছেন। রুমি এটাকে বলতেন প্রবাহ। প্রবাহ থামলে সব থামে, প্রবাহ চললে সব চলে। ধনী সে যার কাছ থেকে টাকা বহতা, দরিদ্র সে যার কাছে টাকা জমা। কারণ মুক্তভাবেই সুযোগ তৈরি হয়। উদার মানুষের চারপাশে মানুষ থাকে, মানুষ থাকলে সুযোগ আসে। আর এখানেই মানুষ ভুল করে। রুমির দর্শনে টাকা পাশে না থাকার তিনটা কারণ। প্রথম কারণ, তুমি টাকাকে রক্ষক মানো। টাকা থাকলে নিরাপদ, টাকা থাকলে সম্মান। এই ভাবনাটাই টাকাকে একটা ভার বানিয়ে দেয়। পাহারা দিতে হয়, আগলে রাখতে হয়। আর যা পাহারা দিতে হয় তা পাশে থাকে না, সে তোমার উপর থাকে। টাকা তোমার রক্ষক নয়, টাকা তোমার হাতিয়ার। হাতিয়ার হাতে থাকে, মাথায় উঠলে কাটে। দ্বিতীয় কারণ, তুমি টাকাকে বেশি অর্থ দাও। টাকা মানে সম্মান, টাকা মানে ভালো মানুষ, টাকা মানে সুখ। কিন্তু টাকার কোনো অর্থ নেই, টাকা শুধু মাধ্যম। যত বেশি অর্থ দেবে, তত বেশি নির্ভর করবে, তত বেশি হারানোর ভয়। যাকে তুমি বেশি অর্থ দাও, সে তোমাকে বেশি কষ্ট দেয়। তৃতীয় কারণ, তুমি টাকাকে থামিয়ে রাখো। বহতে দাও না, ব্যবহার করো না, দাও না, বিনিয়োগ করো না। নদী থামালে জলাবদ্ধতা, টাকা থামালে জীবন আটকে যায়। কিন্তু মানুষ কেন থামায়? কারণ হারানোর ভয়। আর সেই ভয়ের নাম রুমি দিয়েছেন অ্যাটাচমেন্ট। পরের অধ্যায়ে সেটাই বিস্তারিত। টাকা থামালে সুযোগ নষ্ট, এবং একদিন টাকা আছে কিন্তু জীবন নেই। এই তিনটে কারণের মূলে একটাই, ভয়। ভয় কমলে রক্ষকের দরকার থাকে না। ভয় কমলে টাকার উপর এত অর্থ বসানো হয় না। ভয় কমলে টাকা থামিয়ে রাখার কারণ থাকে না। তাই রুমির পথ ভয় কমানো, এবং ভয় কমানোর পথ এই মুহূর্তে থাকা। ভয় আসে ভবিষ্যৎ থেকে, আর ভবিষ্যৎ এখনো আসেনি। এই মুহূর্তে কি সত্যিই বিপদ আছে? এই প্রশ্নটা করলে বেশিরভাগ সময় উত্তর নেই। কিন্তু মন বিশ্বাস করে আছে। কারণ মন ভবিষ্যতে থাকে, আর ভবিষ্যতে সব সময় অনিশ্চয়তা আছে। অনিশ্চয়তা মানেই ভয়। কিন্তু এই মুহূর্তে, এখানে, এখন বেশিরভাগ মানুষ ঠিকই আছেন। এই সত্যটা বারবার মনে করিয়ে দেওয়াই রুমির পথ। এই মুহূর্তে থাকো, এই মুহূর্তে সব ঠিক। আর এই মুহূর্ত থেকে ভালো সিদ্ধান্ত আসে। বিপদ আছে মাথায়, আর মাথার বিপদ মাথাতেই সারাতে হয়, টাকায় নয়। এই তিনটার মূলে একটাই, ভয়। ভয় কমলে তিনটাই বদলায়।
আর এখানেই মানুষ ভুল করে। মুঘল সম্রাট আওরঙ্গজেব পুরো ভারতবর্ষ জয় করলেন। মৃত্যুর আগে সন্তানদের চিঠিতে লিখলেন, সারা জীবন রাজত্ব করলাম, শান্তি পেলাম না। আমি ক্ষমতা আঁকড়েছিলাম, ক্ষমতা আমাকে আঁকড়েছিল। সম্রাট ছিলেন, কিন্তু বন্দী ছিলেন। দ্বিতীয় উদাহরণ রাজা মিদাস। যা স্পর্শ করতেন সোনা হতো। মেয়েকে জড়িয়ে ধরতে গিয়ে মেয়েও সোনা হল। টাকা রইল, ভালোবাসা গেল। রুমি বলতেন, আধুনিক মানুষও মিদাস, সবকিছুকে টাকায় পরিণত করছে। সময়কে, সম্পর্ককে, আনন্দকে। তারপর অবাক হচ্ছে, সব আছে তবু কিছু নেই কেন। তৃতীয় উদাহরণ আজকের পৃথিবী। পৃথিবীর সবচেয়ে ধনী দেশগুলোতে আত্মহত্যার হার সবচেয়ে বেশি। টাকা আছে, সুযোগ আছে, তবু মানুষ বাঁচতে চায় না। কারণ টাকা থাকলেই জীবনের অর্থ থাকে না। আর অর্থ থাকলে টাকা আবার আসে। কারণ অর্থ থেকে শক্তি আসে, শক্তি থেকে কাজ আসে, কাজ থেকে টাকা আসে। টাকা জীবনের অর্থ নয়, টাকা জীবনের সরঞ্জাম। সরঞ্জাম আর লক্ষ্য যখন একই হয়, জীবন শেষ হয়ে যায়। সম্পদ যখন মালিক হয়, মানুষ তখন দাস। সম্পদ যখন দাস, মানুষ তখন মালিক। রুমি দুটো উপমা দিয়েছিলেন। প্রথম উপমা বীজ। বীজ মাটিতে পুঁতলে বীজ মরে যায়, কিন্তু সেই মরে যাওয়া থেকে গাছ হয়। যে বীজ আঁকড়ে ধরে রাখে কখনো গাছ পায় না। টাকাও বীজের মতো। ধরে রাখলে শুধু বীজ থাকে, ছেড়ে দিলে গাছ, ফুল, ফল, আবার বীজ। টাকা বীজের মতো। ধরে রাখলে শুধু বীজ, ছেড়ে দিলে জীবন। দ্বিতীয় উপমা মোমবাতি। মোমবাতি যখন জ্বলে নিজে ক্ষয় হয়, কিন্তু আলো দেয়। যে মোমবাতি কখনো জ্বলে না সে টিকে, কিন্তু অন্ধকারে কোনো কাজে আসে না। টাকাও তেমনি। যে টাকা কাজে লাগে হয়তো কমে, কিন্তু ফল দেয়। যে টাকা শুধু জমা থাকে টিকে, কিন্তু জীবন দেয় না। মোমবাতি হও, জ্বলো, দাও, ক্ষয় হতে ভয় পেও না। কারণ যে জ্বলে সে আলো হয়। এটাই রুমির সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। ছেড়ে দেওয়া মানে হারানো নয়, ছেড়ে দেওয়া মানে রূপান্তর। এবং রূপান্তরেই টাকা বাড়ে। আর এখানেই মানুষ ভুল করে। রুমি বলতেন, দেওয়া হলো সবচেয়ে বড় পাওয়া। কারণ যখন দাও তুমি প্রমাণ করো যে তোমার কাছে আছে। এই প্রমাণটাই অ্যাবান্ডেন্সের মানসিকতা। অ্যাবান্ডেন্স মনে করলে অ্যাবান্ডেন্সের দিকে যাওয়া হয়। স্কেয়ারসিটি মনে করলে স্কেয়ারসিটির দিকে যাওয়া হয়। স্কেয়ারসিটির দিকে যাওয়া হয়। প্রিন্সটনের একটা গবেষণায় দেখা গেছে, যারা স্কেয়ারসিটি মানসিকতায় থাকেন তাদের আইকিউ সাময়িকভাবে কমে। মানে ভয় থাকলে বুদ্ধিও কমে। ভুল সিদ্ধান্ত, আরও সমস্যা, আরও ভয়। এই চক্র রুমি ৮০০ বছর আগে চিনেছিলেন। ভয় থেকে নেওয়া সিদ্ধান্ত সবসময় ভুল। কারণ ভয় মস্তিষ্ককে সংকীর্ণ করে। এটা রহস্য নয়, মনোবিজ্ঞান। যেভাবে আমার আছে সে শক্তি থেকে সিদ্ধান্ত নেয়। শক্তির সিদ্ধান্ত ভালো ফল দেয়। যেভাবে আমার নেই সে ভয় থেকে সিদ্ধান্ত নেয়। ভয়ের সিদ্ধান্ত ভুল ফল দেয়। যে মুক্ত হস্তে দেয় তার হাত সবসময় খোলা, আর খোলা হাতেই নতুন কিছু আসে। তবে দেওয়াটা হতে হবে আনন্দ থেকে। ভয় থেকে দেওয়া মানে এখনো অ্যাটাচমেন্টে আছো। আনন্দ থেকে দেওয়া মানে মুক্ত। আর মুক্ত মানুষই সত্যিকারের ধনী। টাকার অঙ্কে নয়, মনের অবস্থায়। আর এই মনের অবস্থাটাই সব বদলায়। মন যখন অ্যাবান্ডেন্সে থাকে সে আরো ভালো সিদ্ধান্ত নেয়, আরো ভালো মানুষকে কাছে টানে, আরো ভালো সুযোগ দেখতে পায়। এবং এই সব মিলিয়ে টাকাও আসে। কারণ মুক্ত মন সুযোগ দেখে, বন্দি মন শুধু ভয় দেখে। ভয় দিয়ে টাকা পাওয়া যায়, কিন্তু টাকাকে পাশে রাখা যায় না।
ভয় থেকে পাওয়া টাকা সবসময় যাওয়ার পথে থাকে, বিশ্বাস থেকে পাওয়া টাকা থাকার পথে থাকে। রুমির দর্শন এখন কিভাবে কাজে লাগাবেন? 3টা কাজ। 1. টাকার কথা মনে আসলে কি অনুভব করো সেটা লক্ষ্য করো। ভয়, উদ্বেগ নাকি শান্তি? ভয় আসলে অ্যাটাচমেন্ট আছে, শান্তি আসলে মুক্তির দিকে আছো। এটা জানাটাই শুরু। 2. হারানোর ভয়কে সরাসরি দেখো। নিজেকে জিজ্ঞেস করো, সব হারালে কি হবে? লিখো, উত্তর পেলে ভয় কমে। কারণ অজানা ভয় সবসময় জানা ভয়ের চেয়ে বড়, আর ভয় কমলে মুক্তি শুরু হয়। 3. প্রতি মাসে একবার দাও, ছোট হলেও। দেওয়ার অভ্যাস মস্তিষ্ককে বলে আমার কাছে আছে। এই বিশ্বাসটাই অ্যাটাচমেন্ট কমায়। প্রথম মাসে হয়তো কিছু বদলাবে না, 3 মাস পরে হালকা অনুভূতি আসবে। আমার কাছে আছে, এই অনুভূতিটাই অ্যাবান্ডেন্স। ছোট দেওয়া, প্রতিদিন, সবচেয়ে বড় বিনিয়োগ। কারণ এটা মনে বিনিয়োগ, ছোট হলেও। দেওয়ার অভ্যাস মস্তিষ্ককে বলে আমার কাছে আছে। এই বিশ্বাসটাই অ্যাটাচমেন্ট কমায়। এই 3টা কাজ ছোট, কিন্তু নিয়মিত করলে টাকার সাথে সম্পর্ক বদলায়। সম্পর্ক বদলালে জীবন বদলায়। ভয়ের চক্র ভেঙে বিশ্বাসের চক্রে ঢোকো। এটাই রুমির পথ। এই চক্র শুরু হলে থামানো কঠিন। প্রতিটা ভালো ফলাফল আরও বিশ্বাস তৈরি করে। আরও বিশ্বাস মানে আরও ভালো সিদ্ধান্ত। ভালো সিদ্ধান্ত মানে ভালো জীবন। আর ভালো জীবনে টাকা পাশে থাকে। বিশ্বাস থেকে দেওয়া টাকা ফিরে আসে, ভয় থেকে আটকানো টাকা পচে যায়। সমুদ্রের তীরে সেই মানুষটার কথা মনে আছে? বালি আঁকড়ানো, বালি পড়ে যাওয়া, শেষে শূন্য হাত। এখন একটা প্রশ্ন, যদি হাত খোলা রাখতেন, বালি কিছুটা পড়ত, কিন্তু নতুন বালিও আসত ঢেউয়ের সাথে। আর হাত খোলা থাকত বলে কাউকে হাত দেওয়া যেত, নিজেও হাত পাওয়া যেত। টাকাও এমনি। ধরে রেখো না, বহতা রাখো, কারণ বহতা জলই জীবন দেয়। আজ রাতে একটাই প্রশ্ন, আমি কি টাকাকে ধরে রেখেছি, নাকি টাকা আমাকে ধরে রেখেছে? সৎভাবে উত্তর দিন নিজের কাছে। যা তুমি আঁকড়ে ধরো, একদিন সেটাই তোমাকে বন্দি করে। এই একটা লাইন মনে রাখুন, এটাই রুমির টাকার দর্শনের সার কথা। আজ থেকে যখনই টাকার কথা মনে আসবে, একটু থামুন, জিজ্ঞেস করুন, আমি ধরছি নাকি ব্যবহার করছি? ধরলে ছাড়ুন, ব্যবহার করলে ভালো। এই একটা অভ্যাসই বদলে দেবে, ধীরে কিন্তু নিশ্চিতভাবে। বড় কিছু বদলাতে হবে না, প্রতিদিন ছোট একটা পদক্ষেপ। একটু কম ভয়, একটু বেশি বিশ্বাস, একটু বেশি দেওয়া। এই 3টাই যথেষ্ট। রুমির পথ কঠিন নয়, শুধু ধৈর্যের। টাকাকে ভালোবাসো, কিন্তু আঁকড়ে ধরো না, কারণ যা আঁকড়ানো হয় না তা পালায় না। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন। যে মানুষটা টাকার ভয়ে আটকা, তাকে পাঠান। কমেন্টে লিখুন টাকার সাথে আপনার সম্পর্ক কোনটা, ভয়, লোভ নাকি স্বাধীনতা? সাবস্ক্রাইব করুন, বেল আইকন চালু রাখুন। পরের পর্বে মার্কাস অরেলিয়াস। টাকা থাকলেও ভেতরে শান্তি কেন আসে না? রোমের সবচেয়ে শক্তিশালী সম্রাট, সবচেয়ে নিঃসঙ্গ মানুষ কেন? বুক টক বাংলা 2.0-তে থাকুন।